ইফতেখার জানাবেন, দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, ব্রিজ ভেঙে যাওয়া যান চলাচল কতটা ব্যাহত হচ্ছে, সংশ্লিষ্টরা কি বলছেন? উজ্জ্বল, ভোর রাতে যখন এই টঙ্গীর যে তুরাগ নদীর উপর যে বেইলি ব্রিজটি রয়েছে, সেই বেইলি ব্রিজের একটি ময়মনসিংহমুখী যে লেনটি সেটি ভেঙে পড়েছে, যে কারণে এই পথে কিন্তু এখন যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে বিকল্প যে ব্যবস্থা, অর্থাৎ ময়মনসিংহমুখী যে যানবাহনগুলোকে চলাচলের জন্য ডাইভারশন করে দেওয়া হচ্ছে আবদুল্লাহপুর থেকে, অর্থাৎ যাত্রী যানবাহন এবং যাত্রীদেরকে বিকল্প সড়ক অর্থাৎ কামারপাড়া এবং মুন্নু গেট হয়ে কিন্তু চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি যে বিআরটি যে ফ্লাইওভারটি রয়েছে রাজধানী হাউস বিল্ডিং থেকে, সেই ফ্লাইওভারটিও কিন্তু ব্যবহার করতে বলা হয়েছে। তো এই যখন অবস্থা, তখন আমরা কিন্তু আসলে ঘটনাস্থলে এসে দেখেছি যে তুরাগ নদীর উপরে এখনো পর্যন্ত এই যে দুর্ঘটনার শিকার ড্রাম ট্রাকটি সেটি কিন্তু পড়ে রয়েছে নদীতে। তবে সেটি উদ্ধারে এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা আমাদের চোখে পড়েনি। এখানে সড়ক ও জনপথ বিভাগের কাউকে পাওয়া যায়নি, পাশাপাশি ট্রাফিক পুলিশের কাউকেও আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি না। তবে এই যে দুর্ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনাটিতে কিন্তু প্রাণহানির সংখ্যা ছিল অনেক বেশি, প্রাণহানি হতে পারত। তবে ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই দুর্ঘটনায় কোনো হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এই ড্রাম ট্রাকের চালক এবং যারা সহকারী ছিল চালকের, তারা আসলে কোথায় আছেন সে বিষয়ে কিন্তু কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। সড়ক ও জনপথ বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারা মূলত জানিয়েছেন এই বেইলি ব্রিজটি মূলত জরাজীর্ণ ছিল, যে কারণে তারা এখানে যান চলাচল বন্ধ করে দিয়েছিল। তারপরও এই পথে চলা যানবাহনের চাপ থাকার কারণে কিন্তু কেউ কেউ তাদের যে নির্দেশনা সেটি অমান্য করে এই পথটি চলাচল করতেন। মাঝখানে কিন্তু এই বেইলি ব্রিজটিতে সংস্কার কাজ করা হয়েছিল। তবে স্থানীয়রা অভিযোগ করে বলছেন যে জরাজীর্ণ হওয়ার পরও লোক দেখানো নামমাত্র সংস্কার করার কারণে কিন্তু আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আমি যে পাশের যে আরেকটি বেইলি ব্রিজ রয়েছে, যেটি দিয়ে এখন যানবাহন চলাচল করছে, সেটিও কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখেছি দুই পাশে যখন ব্রিজের যে সংযোগ জায়গাটি ছাড়া মাঝখানে কিন্তু কোনো পিলার রাখা হয়নি, যে কারণে এই ব্রিজের উপর কোনো ধরনের যে ভারী যানবাহন সেটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণভাবে কিন্তু চলাচল করছে। পাশাপাশি এই পথে যারা চলাচল করছেন, সকাল থেকে আমরা দেখছি অফিসগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। এবং টঙ্গী এবং গাজীপুরের মানুষের যাদের রাজধানীর উত্তরার সাথে যোগাযোগ ব্যবস্থা, সেটি কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। মানুষের চলাচলে বেশ দুর্ভোগ হচ্ছে। পায়ে হেঁটে অনেককেই আমরা দেখেছি যে চলাচল করতে, এবং দুই পাশে কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছে। বলা চলে যে এই বেইলি ব্রিজটি ভেঙে পড়ার পরে কিন্তু এই রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থার বেশ অবনতি হয়েছে, এবং এখানে কিন্তু মানুষ দুর্ভোগে রয়েছেন। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এই পথে এখন চলাচলকারী যাত্রী এবং পরিবহন চালকদেরকে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এই দুর্ভোগটি কমানোর জন্য। এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকেও কিন্তু এই ব্রিজটি সংস্কার কিংবা এই ব্রিজটি চালু করা এবং যে উদ্ধার তৎপরতা, সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী ব্রিজ থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল। টঙ্গীতে বেইলি ব্রিজ দুর্ঘটনার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।